শিশু মাসুম বাচ্চা, দুইটা বাচ্চারে নিয়ে আমি খাইতে পারলাম না। আমার স্বামী, আমি 5,000 টাকা একটা বাসার মধ্যে আসছিলাম। ওই বাসার মধ্যে তাই মায়ের কাজা করিয়া দরবার করিয়া এখান থেকে আমার বাসা ছাড়াইছেন। আমি আজকে 6টা মাস ধরিয়া আমার কোনো ধরনের খানি বনি, কোনো ধরনের যোগাযোগ, কোনো ধরনের কিছু আমার লগে করা না। আমি আমার বাচ্চা তোরা লইয়া এখন রাস্তা কি আমি শহরের মধ্যে আছি। সাদুজ্জামান খান জুয়েল, বাসা হইল ফাটানটোলা, স্বপ্ন সিটি 2য় তলায় বাসা ভাড়া নিয়ে থাকেন। ওই ব্যবসা আছে, ওই যে ডিসপ্লে গ্যালারি জিন্দাবাজার ইউনাইটেড ক্লিনিকের নিচে ডিসপ্লে গ্যালারি ভাইরাল 2টা দোকান আছে। ওই দোকানগুলোর মধ্যে আমার 4.5 লক্ষ টাকা ব্যবসার কথা কইয়া আনিয়া হারাইছে। হারানোর পরে আমার কোনো টাকা মানে কইছে মার্চ টাকাগুলা ফিরাইয়া দিলেইবা, কিন্তু দেওয়া হয়েছে না। তারপর থেকে কিছুদিন আমার লগে বালা সুসম্পর্ক বালা আছিল, বালা থাকার কারণে আমার একটা মেয়ে গর্বে আসছিল। তাই আমি সংসারের কথা চিন্তা ভাবনা করিয়া টাকাটা দিছি আমার হাজবেন্ডরে। দেওয়ার পর থেকে তাই কিছুদিন বালা ব্যবহার করছেন আমার সাথে। এরপর থেকেই তাই আমার সাথে বিভিন্ন সময় খারাপ আচরণ করিয়া হওয়ার কারণে আমি আমার ফ্যামিলিগতভাবে জানাই, ফ্যামিলির সাথেও সম্পর্ক ভালো না তানোর কারণে। তার সাথে বিয়া হওয়ার পর থাকি আমার ফ্যামিলিও আমারে তেজ্যপুত্র করে লিখছে, যার কারণে আমি এখন আমার 2টা বাচ্চারে নিয়ে খুবই অসহায়ের মধ্যে আছি। আপনারা তো দেখলাই যে শিশু মাসুম বাচ্চা, 2টা বাচ্চারে নিয়ে আমি খাইতে পারলাম না। আমার স্বামী, আমি 5,000 টাকা একটা বাসার মধ্যে আসছিলাম। ওই বাসার মধ্যে তাই মায়ের কাজা করিয়া দরবার করিয়া এখান থেকে আমার বাসা ছাড়াইছেন। আমি প্রতিটা বাসা নিলে তাই গিয়া বাসার মধ্যে আমার নির্যাতন অত্যাচার করেন। অত্যাচার করার কারণে বিভিন্ন বাসাত মালিক হলে আমার বিদায় করেন। তখন আমি তাই একটা বাসা নিয়েছেন 15,000 টাকা বাসা ভাড়া। এখানেও কিছু বাতালিয়া বাসাটা নিয়েছেন, নেওয়ার পরে কিছুদিন ভাড়া দিচ্ছেন। তারপরে আমার ওই মেয়ের গর্বে থাকা অবস্থায় তাই বাসা ছাড়িয়ে দিচ্ছেন। আমার বিভিন্ন সময় এখন বাসা থেকে মালিকরে ফোন দেওয়া করেন আমি ছাড়ি দিচ্ছি, এর লোকের সংসার করতাম না, আপনারা এরে দরিয়া গার দরিয়া বা করিয়া দিবা। নিয়ে আইসি সিলেটবাসী আপনাদের সামনে। আমি মুসাম্মদ লিপি আক্তার, বাড়ি বিয়ানীবাজার, আঙ্গুরা মোহাম্মদপুর। আমার স্বামী আসাদুজ্জামান খান, ডাকনাম জুয়েল, বিগত 1.5 বছর ধরে আমার সাথে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার কারণে আমি বিভিন্ন সময় বিচার সালিশনামা বসাইছি, বিভিন্ন কাউন্সিলরদের কাছে গেছি, কোনো রেসপন্স করেন নাই। বিভিন্ন থানাত গিয়ে অভিযোগ দিলে থানাত টাকা পয়সা খাওয়াইয়া থানারে অগ্রত করিয়া রাখি দেয়। তারপরে আমি মালিকের কাছে সময় নিচ্ছি যে আমার কিছুদিন সময় দেখ, আমি ভাড়া আপনারা দিয়া তারপরে বাসা ছাড়বো। আমি তখন বিপদে পড়ছি, আমার বাচ্চারা নিয়ে আমি দিতাম কিলাহান, আমি একটু সময় দিই। তখন বাসার মালিকে আমার সময় দিচ্ছেন। দেওয়ার পরে আমি তার আত্মীয় স্বজন সবরে অবগত করছি, ফ্রেন্ড সার্কেল যারা আছেন সকলের অবগত করছি, কিন্তু কোনো রেসপন্স কেউ করছেন না। আমি নিজে খাইতে পারবা চলতে পারবা এই রকমের অবস্থার মধ্যে আছি। আপনারা কাছে আমি অভিযোগ করা, আপনারা এই বিভিন্ন মেয়েদের সাথে বিভিন্ন রকমের সম্পর্ক, বিভিন্ন রকমের আজে বাজে ছবিগুলা আছে আমার মোবাইলও, জিমেল আইডির মধ্যে। এগুলা জিমেল আইডি তাকে তাই নিছন কিয়া, তাই জিমেল আইডি খুলিয়া দিছিল, আর জিমেল আইডি তাকে তাই নিছন কি। আমি যেদিন আদালতে গেছি তাই নামে অভিযোগ করছি গিয়া, আদালতে যাওয়ার পরে তাই এটা নিছন গিয়া। নেওয়ার পরে আমি বাসাতে আইসি, হওয়ার পরে তান্ডে কইছি এগুলা নিলাখানে। তাই কইছে এগুলা অনেক সাক্ষী ডকুমেন্টস ছিল আমার মোবাইলে, যার কারণে তাই এগুলা আমার মোবাইল থেকে সরাই লিছেন। আমি ঘরটাকে বাড়াইতে পারি না, কই যাই কেটা করি, তাই আমার টেকেন করেন। আইনগত ব্যবস্থা নিছি, আদালতও গেছি, লিগেল এইটাও কইয়া দিছেন বরণ পোষণ সবগুলা গ্রহণ করবা, বাসা ভাড়া দিবা, খানি বনে দিবা, কিন্তু কোনো কিছু দিরা না, কোনো কিছু পাইরাম না। আমি তাই দোকানও আইসি, ইউনাইটেড ক্লিনিকের নিচে দোকান ডিসপ্লে গ্যালারিতে আইসি। এখানেও আওয়ার পরে এরা আমারে আরো বাজে বাজে মন্তব্য করে। গত 3 তারিখে 2 রমজানে আমার ননরির সরারপাড় তখন ননরির বাসায় গেছি আমার বাচ্চা নিয়ে। তারা খুব বেশি আমার মারধর করছে, নির্যাতন করছে। করার পরে আমার বাচ্চারা তারা জুড়ে রাখে দিছে। রাখার পরে আমি গিয়া ওই থানায় অভিযোগ করি। থানায় অভিযোগ করার পরে গিয়ে আমি আমার বাচ্চা থানা লিয়ে গিয়া উদ্ধার করিয়া নিয়ে এই বাসায় আসার পরে বিভিন্ন ধরনের বই ব্যক্তি আমার দেখায়। আমার বাচ্চারা লইয়া আমার এখন কোনো জানার নিরাপত্তা নাই। আমি কইছি আমি
ওই তাইনের নামে ওই যে সংবাদ সম্মেলন করবো, তাই কইছেন আমি যে সংবাদ সম্মেলন করি তাই আমার প্রাণে মারার হত্যার হুমকি দিরা। আমার দাবি হলো তাই সুস্থ মতো একটা সমাধানও আইতা, তার কোনো সমাধান আমার দিরা না, কোনো রেসপন্স করা না। তাদের ফোন দিলে কইন আমি সারি দিচ্ছি, তোমার লগে সংসার করতাম না, তুমি আমার ফিস নিও না। আর ফিস নিলে তাই আমার বিভিন্ন ধরনের বই বৃত্তি দেখাইরা। আমার বাচ্চারা লিগে আমার এখন কোনো ইয়ে নাই যে আমি স্বাধীনতাভাবে চলাফেরার কোনো ইয়ে নাই। আদালতের রায় দিচ্ছেন খানি বনি যেগুলা আছে বরণ পোষণ দিয়া যাইতা, বাসা ভাড়াটা দিয়া যাইতা, কিন্তু তাই কোনো কিছু দিরা না। থানাত গেছিলাম, থানাত তাই টাকা পয়সা খাওয়াইয়া আট করিলেন। আমি যেন যাই আদালতে যাই, কোর্টে গেলে তাই আমি উকিল ধরছি, উকিলদের টাকা পয়সা খাওয়াইয়া তাই আমার ব্যাপারটা নিয়ে আলোর বার দিচ্ছে না।